আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। খিচুড়ি তো আমার ভীষণ পছন্দ। আর যদি হয় সবজি খিচুড়ি তাহলে তো আর কথাই নাই। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য অনেক বেশি উপকারী। ভুনা খিচুড়ির তুলনায় এটা রান্না করাও অনেক সহজ। শীতের টাটকা কয়েক রকমের সবজি দিয়ে আমি আজ রান্না করব এই সবজি খিচুড়ি। আর সবজি খিচুড়ির সাথে যদি থাকে ডিম ভাজা, মাছ ভাজা আর আচার, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি চাল আর নিয়েছি 2 রকমের ডাল, মুসুরির ডাল আর খেসারির ডাল। সাথে নিয়েছি পালং শাক, গাজর, সিম, নতুন আলু, ফুলকপি আর টমেটো। সবগুলো উপকরণ দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করে নিব। খিচুড়িটা আমি আজ হাঁড়িতে রান্না করব, তাই একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিব চাল, ডাল, দিয়ে দিব ফুলকপি, গাজর, আলু আর সিম। টমেটো আর পালং শাক আমি এখন দিব না, এখন দিলে একদমই গলে যাবে। চাল, ডাল আর এই সবজিগুলো সিদ্ধ হওয়ার পর দিব। আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিব হলুদ আর লবণ। এভাবেই রান্না করে নিব। চাল, ডাল আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা টমেটো, কাঁচামরিচ আর পালং শাক। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিব তেল। এখন দিব তেজপাতা আর শুকনো মরিচ। দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর রসুন। এখন খুব ভালো করে এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো খিচুড়ির উপরে দিয়ে দিব। ভালো করে নেড়ে নিতে হবে। এই মুহূর্তে দিয়ে দিব একটু বেশি করে কুচানো ধনেপাতা, তাহলে সবজি খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে।
আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। এই হচ্ছে আমার সবজি খিচুড়ি। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি খুব অল্প সময়ে আর সহজে রান্না করে নিয়েছি। আমি এই সবজি খিচুড়িতে পেঁয়াজ, রসুন আর মরিচ ছাড়া তেমন কোনো মশলাই ব্যবহার করিনি। আসলে সবজি খিচুড়িতে যদি বেশি মশলা দেওয়া হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না। কম মশলা আর কয়েক প্রকার সবজি থাকার কারণে এতে আছে প্রচুর ভিটামিন। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি উপকারী। আর এই সবজি খিচুড়িতে যত বেশি পরিমাণ সবজি দেওয়া যাবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। তো সবাই বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।